আর এখানে যা লোক আছে তার দ্বিগুণ লোক আছে বাবা বাজারে। এখানে মেয়েদেরকে পর্দার ভিতর থুই দিয়েছে যে পর্দায় থাক, তোদের জন্য পর্দা করা ফরজ। আর ঝালবড়া পেঁয়াজি স্টেশনারির দোকানে দেখছি পর্দাবিহীন, একবারে মাথা চুল উদিম করিয়ে দিয়ে একবারে চুল উড়াইছে আর একবারে ফ্যাকচারি মারছে। আর যুবকরা বলে আর দেখেছি চ, কি বুঝলে, একজন ফোন করেছে বলে ভাই কোথা গেলে তাড়াতাড়ি, শালা শালা মালদা চলে গেল হারামখোর। তার বাড়িতে বিটি নাই, মা নাই, তার বোন নাই। পরের মেয়ে যদি মাল হয় তো তার মাও তো তার মাল হবে না। কি বলছেন আপনারা বলুন? পদ্মার আড়ালের পদ্মার নাসিনা আমার গল্প করা মায়েরা বোনেরা, মারা জালসা শোনাবাদ দিয়ে গল্প করছে। ওরা জালসা শোনে না তো। রাজা তার মন্ত্রীদেরকে বলছে, এই মন্ত্রী, এই আমাকে টাটকা মিথ্যে কথা যারা শোনাবে তাকে পুরস্কার দিব। একার জন্য একাধ কথা বলে। আরেকজন এসে বলছে, জাহাপানা দেখলাম এক জায়গাতে 10টা মেয়ে বসে আছে, চুপচাপ বসে মুখে কুলুপ দিয়ে, কেউ কারোর সাথে কথা বলছে না। তো রাজা বলছে, যে পাকা মিছে কথা, মেয়ে ছেলে বসে থাকবে আর কথা বলবে না, তাই হয়? কি বলছেন আপনারা বলুন? হাসো না, বিহি দিয়ে দিব, এই নিয়ে মরে দেবা। এখন ছেলে পেলেরা ও ভয় করে না, বিহি দিবে তো আরো খুশি। কি বুঝলেন? আমাদের দেশের যুবকরা এখন অ্যাডভান্স বাবা, মুরব্বী। আমরা যারা না জানি এখন এতটুকু পুচকো তার বেশি জানে। কি বুঝছেন আপনি বলেন? মোবাইলে আপনি যা না জানেন তার থেকে ডবল জানে। আমি যা আইজুল হক না জানি, আমার একটুকু পুচকে বেটা আছে তার থেকে বেশি জানে। আমাকে আজকে বলছে, ও তুমি বুঝো না, তা বলছে আমাকে, আমার বেটা। আজকে বড় কষ্ট হয় আমাদের জালসা করতে, জানেন? আমি এখানে জালসা করতে ঢোকার সময় আমার গাড়িতে 2টো ড্রাইভার আছে, হরেন দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ভিড় কমছে না। 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছে বাজারে ঢোকার জন্য। জালসায় ঢুকবো, নো চান্স। তুমি মলবি হো আর যেই হোক, বাজার পেয়েছে আর আমরা লড়ছি নি। দেখেন গা বাজারে ভিড়, কি ভিড়, কি ভিড়। কি বলছেন আপনারা? আছে না নাই? কিন্তু জালসার মজলিসে এটা কি শোভা পায়? এটা কি শোভা পায়? পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা কোথায় বলেন তো? বাজার। আরে বাজারকে প্রাধান্য দিল কারা? মুসলমানেরা। আজকে যুগিন্দার মানুষ, এরা কি বাপের কালে বাজার দেখেনি? এত বড় বাজার, সাব ডিভিশন, দমকল, পৃথিবীর কি নেই সেখানে? কি নিবে, কি নিবে? কিন্তু জালসার মধ্যে 2টো কমিটি হয়। এক কমিটি হলো জালসার পক্ষে, দোকান বসতে দেবে না। আর একটা কমিটি আছে জালসারও পক্ষে, মেলারও পক্ষে। কি যদি মেলা না দেয় তো বলে, শালা তোরাই জালসা কর গা, যা যা, তোর জালসায় থাকবো না, যা। এরকম লোক আছে না? এই সমস্ত কমিটিদেরকে ঘাট ধরে কমিটি থেকে বের করে দিবে। তোদের কোনো যোগ্যতা নাই কমিটিতে ঢোকা, কোনো যোগ্যতা নাই। আজকে জালসার নামে ব্যভিচার হচ্ছে, জালসার নামে জেনা হচ্ছে, আজকে জালসার নামে আপনার রাহাজানি হচ্ছে, আজকে জালসার নামে গুনাহ হচ্ছে, আজকে জালসার নামে পর্দাবিহীন হচ্ছে। বাজার রঙ্গ তামেশা চলছে। আপনাদের এখানে তো বাজার যা দেখলাম, অন্য অন্য জায়গাতে বড় বড় মেলা বসে যায়, সরাসরি একবারে হাতের সমান সমান। হ্যাঁ, কেন? কি নেবেন? আবার দেখছি লটারিও বিক্রি হয়েছে জালসাতে। লটারি, ভাগ্য পরীক্ষা। এ বাবা, কার ভাগ্যে কি আছে আল্লাহ রব্বুল ইজ্জত লিখে দিয়েছেন না দেন নাই? জোরে বলুন। পৃথিবীর কারো ক্ষমতা আছে ভাগ্য পরিবর্তন করতে পারে? আজকে দেখবেন প্ল্যাটফর্মে কিছু মাদুলি নিয়ে বসে থাকে, পাথর নিয়ে বসে থাকে। এই মাদুলি, এই পাথরে এই কাজ, এই পাথরে এই কাজ, এই পাথরে তুমি কোটিপতি হবা, এই পাথরে তুমি বড়লোক হবা, এই পাথরে তুমি অমুক মেয়ের সঙ্গে বিয়ে হবা। বলে আরে হারামখোর, এই পাথরে যদি কাজ হয় তো তুই ফুটপাতে বসে পাথর বসছি কেন? তুই কি বলছে? প্রধানমন্ত্রীর চেয়ারে যে বসবে না, তুই কেন পাথর বিক্রি করছিবে?
এটা আমাদের বুঝার ভুল। আপনারা বসেন, আমি বলবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তাই যেটা বলতেছিলাম বাপ, আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি, আমার কোনো ভয় নাই। আমার বাড়ি বহু দূর নয়, এখানেই বাড়ি বাপ। যার সে কথা বলবো, কারো বাপের ক্ষমতা নাই কিছু করার। বাড়ি তো আমার বহু দূর নয়, হক কথা বলবো। কি বলছেন আপনারা বলুন? হক কথা বলতে পাবো না? পাবো না? স্টেজ তো আমার, চেয়ারটা আমার, এখন গিয়ারে আছে। আমি চেয়ারে আছে মানে গিয়ারে আছে, ঠিক না বেঠি? এখন আমাদের মোদিজি আর মমতা খালা ওরা কোন চেয়ারে আছে, যেদিক ইচ্ছে সেদিক দিয়ে গিয়ার চালিয়ে দিচ্ছে, কেউ ঠেকানোর ক্ষমতা নাই। কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, কাকে ঠেকাবেন আপনি? কিন্তু আল্লাহ বড় দয়াবান, তিনি রাহমার রহিমিন, তিনি পরওয়ারদিগার। তিনি তিনার বান্দাকে এতটাই ভালোবাসেন, কতটা ভালোবাসেন? মা তার সন্তানকে যত না ভালোবাসেন, তার লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে? আরো জোরে বলুন। আল্লাহ। এ জীবনের মালিককে, জান মাল আবরু ইজ্জত আসমান জমিন তথা বিশ্বের মালিক হলেন একজন, তিনি হলেন আপনার আমার রব, আপনার আমার স্রষ্টা, আপনার আমার প্রতিপালক। তিনি হলেন আল্লাহ। যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। আজকে আমরা সংসদে বসে বলি জনগণের ঊর্ধ্বে কিছু নয়, এটা ভুল। জনগণের ঊর্ধ্বে কিছু নয়, এটা ভুল। এটা হবে আপনার আমার জন্য বলা হবে আল্লাহর ঊর্ধ্বে আর পৃথিবীর কারো ক্ষমতা কিচ্ছু করার নাই। কিন্তু আজকে ভারতবর্ষের জমিনে তথা বিশ্বের মাটিতে মুসলমানদের পরিস্থিতি, পরিকাঠামো ভালো না খারাপ? এতটাই খারাপ যা বিগত এতটা খারাপ ছিল না। আজকের একটা রিপোর্ট, জামিয়াতের সদর হযরত মাওলানা মাহমুদ আসাদ মাদানী দামাত বরকাতুহুম, তিনি বলেছেন ভারতবর্ষের জমিনে মুসলমানদের বিপন্ন 12 লক্ষ মসজিদ এবং 1.5 লক্ষ কবরস্থান বিপন্ন হতে পারে এই টার্মে, এই মুহূর্তে। বুঝতে পেরেছেন না পারেননি? কিন্তু আমরা বলবো আল্লাহ, কাবা শরীফকে যখন আবরাহা ধ্বংস করতে চেয়েছিল, আব্দুল মুতালেব আল্লাহকে বলেছিল আল্লাহ তোমার ঘর রক্ষা করার ক্ষমতা আমার নেই, তুমি তোমার ঘরের রক্ষা করো। আল্লাহ একটা ছোট্ট আবাবিল পাখি দিয়ে আল্লাহর ঘর কাবা শরীফকে হেফাজত করেছিল। করে নাই ভাই? যেরকম করে নাই? আজকে 12 লক্ষ মসজিদকে হেফাজত করবেন কে? আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কিন্তু একটা কথা আজকে বলে যাই, ভারতবর্ষের মাটিতে মুসলমানদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। মুসলমানরা এখনো বিভাজনের মধ্যে রয়েছে। দেওবন্দি, বেরেলি, আজানগাছি, ফুরফুরা, হরহরিয়া, লালডাঙ্গা, পেয়ারডাঙ্গা, আহলে হাদিস, হানফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, এই পীর সেই পীর, এই ওই এই। কি বলছেন আপনারা বলুন? আছে না? আজকে দেখলাম আজমির শরীফ যেখানে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছেন, সে আজমির শরীফের যে গেটকে ভাঙার জন্য আমার দেশের কোনো একটা দল বুলডোজার নিয়ে গিয়ে হাজির। আমি আপনাদেরকে বলবো, মুসলমানদেরকে যেন তেন পুকারে কায়দায় কৌশল করে ইসলাম এবং কোরআন মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এমনকি মুসলমানদেরকে একাধবার একাধ রকমের কায়দা কৌশল, কখনো সিএ, কখনো এনআরসি, কখনো এমপিআর। এবার আর একটা জিনিস চালু করেছে, সেটা হলো কি? এসআইআর। আপনাদের দিকে হচ্ছে না নাকি? হচ্ছে এসআইআর।
এটা করে মুসলমানদেরকে দেশ থেকে বিতাড়িত করে মুসলমানদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরে মুসলমানদেরকে বাদ দেওয়ার একটা ছলে বলে কায়দায় কৌশল করে মুসলমানদেরকে শেষ করার একটা সিদ্ধান্ত তারা নিয়েছে। কিন্তু আল্লাহর রহম, যাদের কেউ নাই তার কে আছে? আল্লাহ আমাদের পাশে আছে না নাই? জোরে বলুন। আল্লাহ কোরআনে বলেছেন হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন, যারা মুমিন হবে তাদের জান মাল সমস্ত জিনিসের দায়িত্ব নিয়েছেন কে? একটু জোরে বলুন কে? আল্লাহ। আজকে এশার করতে গিয়ে তাদের মাথায় বজ্রঘাত পড়ে গেছে, মানে কেচে, আমরা বাংলায় বলি কেচে খুঁড়তে কি বেরোলো, সাপ বেরিয়ে গেল। এখন ওরা ভাবছি এশার করে ওরাও বিপন্ন হয়ে গেছে, বিপদে পড়ে গেছে। আরে আমরা মনে মনে করছি যে মুসলমানদের কাগজপাতি নাই, তো আল্লাহ দেখছি 99% মুসলমানদের কাগজ, আর যারা আমরা যাটা ছক করলাম কিন্তু তা দেখছি আমাদেরই কাগজ নাই। কি বুঝছেন আপনারা বলুন? মেদিনীপুরে 250টা বাড়ি হিন্দু ভাইদের, আমি তাদের জন্য খারাপ বলছি না, একজনারও কাগজ নাই 2010 সাল পর্যন্ত। কিন্তু কেন্দ্রীয় সরকারের যে কি বলে ভোট কমিশনার এশার করতে গিয়ে বলল 2002 সালে ডকুমেন্ট দিলে বাপের হয়ে যাবে। কিন্তু আমরা 2002 সাল কেন, আমাদের কি নিয়ে তারা ডকুমেন্টস নিবে? কাগজ দিয়ে নিলে দিব, মানুষ দিয়ে নিলে আমরা দিতে পারবো? পারবো না? পারবো না। যদি বলে মানুষ দিয়ে কি, আপনার দাদা, আমার দাদা, তার দাদা, পোত দাদা 10 পিঁড়ি 20 পিঁড়ি 20 পিঁড়ির যদি আমাদের কাছে দলিল চাই, আমরা ভারতীয়, আমরা ইন্ডিয়ান, আমরা হিন্দুস্তানের মাটিতে আমাদের জন্ম, এই ডকুমেন্টস আমরা দিতে পারবো না কিনা? যদি বলে কি করে পারবেন? বলে আপনার দাদা 50 বছর আগে মারা গেছে, তার মাংস পচে গেছে, কিন্তু হাড়গুলা তো কবরে আছে না নাই? কি বলছেন আপনারা বলুন, আছে না নাই? তাহলে সেই হাড়গুলাকে তুলে যদি মেশিনে ভরে দিয়ে রিসার্চ করি, তাহলে বলে দিবে যে কোথাকার প্রোডাক্ট, কোথাকার তৈরি হয়েছে, কোথাকার মাল। বলবে না? বলবে না? জোরে বলুন। এ প্রোডাক্ট কোথাকার, বলবে না? বলবে না? জোরে বলুন। ওটা হাড়গুলা বলে দিবে রিসার্চ করে, এটা ভারতের মাল, এটা ইন্ডিয়ার মাল, এটা হিন্দুস্তানের মাল। কিন্তু আমরা যদি বলে তোদের তো কাগজও নাই, তোদেরকে যদি বলে তোদের 5 পিঁড়ি 10 পিঁড়ির খবর দেখা, ওদের তো কাগজ বাবজি মাটিও নাই, গর্তও নাই, পুকুরও নাই, পুড়িয়ে আগুন করে ছাই করে ফেলাইছে। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, ওদের কোন ডকুমেন্টস আছে? নাই। আমাদেরকে শুনেলেন পার্শ্ববর্তী রাজ্য